বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী, ওনার অভ্যাস ছিল, আদত ছিল খোলাফায়ে রাশিদিনের মতো। উনি রাতে রাতে ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উনি ঘুরে 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 দেখতেন। একদিন রাত্রিবেলা ওনার একটা মশাল ছিল, একটা চেরাগ ছিল। চেরাগের ডাঁটি বা চেরাগটা স্বর্ণ দিয়ে বানানো ছিল। ওই মশালের হাতল স্বর্ণ দিয়ে বানানো, বড় চমৎকার। উনি রাজপ্রাসাদ থেকে, ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চেরাগ প্রদীপ মিটু মিটু করে জ্বলতেছে। ওই চেরাগের পাশে বসে বসে একটা তলবে আলেম কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী যা জিজ্ঞেস করলেন, বেটারে তোমার কি কোনো প্রদীপ নাই? তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো? ছেলেটা বলল, হুজুর আমি মাদ্রাসায় পড়ি, কিন্তু আমি গরিব মানুষ, আমি এতিম, আমার বাবাও নাই মাও নাই, আমি এই মাদ্রাসায় পড়ি, কিন্তু চেরাগদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই। আমি ব্যবসায়িকের দোকানের চেরাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি। তখন সুলতান মাহমুদ গজনবীর চিন্তা এসে গেল, হায় হায়, আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদে ঘুমাই, আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল, আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া। কিন্তু আল্লাহ রে বান্দা, ছোট্ট তলবে আলেম, আজকে প্রদীপ কেনার মতো পয়সা তার হাতে নাই। আল্লাহ নবী যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ আমার তলবে আলেম চেরাগের আলো পেল না, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাজপ্রাসাদে আলো দেখলা, আলো দিলা, কিন্তু আমার তলবে আলেম বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে, জবাব আজকে দিয়ে যাও। কেন আমার তলবে আলেম সেই দিন কষ্ট করেছিল? কারণ কি? তুমি বাদশা কেন খোঁজ নেও নাই? আমি সুলতান মাহমুদ গজনবী রসুলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। শাসক গোষ্ঠী তো এরকম হওয়ার দরকার, কথা ঠিক কিনা? শাসকরা এইরকম হওয়ার দরকার। আল্লাহ রাসূল বলেছেন, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দিবে। একসাথে বললেন না মারহাবা? শাসকরা আল্লাহ সবাইকে ছায়া দেয় না? সবাই আল্লাহ ছায়া দেয়। আচ্ছা, হিন্দু খাবার দেয় কে? একসাথে বলবেন, কে দেয়? আচ্ছা, এই খ্রিস্টান খাবার কে দেয়? ইহুদি, বৌদ্ধ, শিখ, নাসারা, অন্য ধর্ম যে ধর্ম মানে না, তাদেরকে কে খাবার দেয়? তো তাদেরকে যদি আল্লাহ খাবার দেয়, তাহলে শাসকরাও তাদেরকে খাবার দিতে হবে, ঠিক কিনা? শাসকরা তাকে নিরাপত্তা দিতে হবে, শাসকরাও তার সুযোগ সুবিধা দেখতে হবে। সব ধর্মের মতের মানুষ সবাইকে শাসকরা নিরাপত্তা দিবে। এই শুনে নেন, এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মাত তোমরা শোনো, শাসক গোষ্ঠী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে রাখে, সবাইকে নিরাপত্তা দেয়, সবাইকে দান করে, সবার সুস্থতা দেয়, আল্লাহ সবাইকে নিরাপত্তা দেয়। আল্লাহ সবার কথাই শুনে। হিন্দু কানলেও হিন্দুর কথা আল্লাহ শুনে। কি কথা কর না কেন? শোনে না? হিন্দুটারও আল্লাহ দেয়, বৌদ্ধরেও আল্লাহ দেয়, খ্রিস্টানরও আল্লাহ খাওয়ায়, আমরারও আল্লাহ দেয়। কি কথা কর না কেন? দেয় না? তো শাসকরাও সবাই রে ওইরকম নিরাপত্তা দেবে। তো খুব মনোযোগ দিবেন। আরেকটু বুঝাই, ডাক্তারের কি কোনো ধর্ম আছে? ধর্ম বিবেচনা করে ডাক্তার কি ওষুধ দেয়? আমি ভারতে ডাক্তার দেখালাম, হিন্দু ভদ্রলোক, সে আমাকে দেখার পরে আমার বডি টডি চেক আপ টেক আপ করার পরে আমাকে প্রেসক্রিপশন করলেন, আমাকে বসে বসে অনেক সময় দিলেন, বললেন আপনারা ধর্মগুরু, ওনাদের ভাষা, তা আপনাদেরকে মানুষ ভালো মন্দ খাওয়া, কিন্তু বেশি খুশি খেতে হবে।
যেটা লবণ কম আছে সেটা খান, যেটা তেল কম আছে সেটা বেশি বেশি খান। আমি বললাম এটার তো সুযোগ নাই, বাঁচতে হলে খাইতে হবে, কিছু করার নাই। রক্তে কোলেস্ট্রল বেশি, বলতেছে এটা তেল তেল জিনিস টিনিস কম 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 করে খান। তো বসে বসে আমাকে প্রেসক্রিপশন দিলেন। আচ্ছা, উনি যদি ধর্মের দৃষ্টিতে আমাকে দেখতেন তাহলে ভাবতেন একটা মুসলমান, একে আমি ভালো চিকিৎসা দিতে পারি না। কিন্তু উনি ধর্ম দেখেন নাই, উনি দেখছেন মানুষ। কথা কর না কেন, জোরে বলেন। উনি কি দেখছে? মানুষ। বাংলাদেশের ধর্মীয় ইসলামের কোন মুসলমান ডাক্তারের কাছে যদি হিন্দু যায়, তাহলে বলেন উনি কি হিন্দুকে হিন্দু দেখে চিকিৎসা করা? কি দেখে করা? মানুষ দেখে চিকিৎসা করা। উনি মানুষ দেখে চিকিৎসা করা। এই জন্য ডাক্তার যেরকম চিকিৎসা দেয় মানুষ দেখে, রাষ্ট্র চলবে এরকম মানুষ দেখে। রাষ্ট্রের যিনি প্রধান থাকবে তিনি সব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে, দলে মতে তার বেদলে দলে, তার ভিন্ন মতের সবাইকে সে নিরাপত্তা দিবে। কথা বলেন ঠিক না বেটে? সবাইকে যে সমান চোখে দেখতে পারবে সে হলো অরিজিনাল সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, সে জমিনের অরিজিনাল শাসক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি কেঁদে ফেললেন। ওই স্বর্ণের প্রদীপখানা হাতে দিয়ে বললেন, বেটারে আমি তোমার এই প্রদীপটা দিলাম, আজকে থেকে এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা। ছেলেটা খুশি মনে স্বর্ণের প্রদীপ নিয়ে চলে গেল। সুলতান মাহমুদ তিনি প্রাসাদে ফিরে আসলেন। বর্তমান এই যে আফগানিস্তানের গজনি, কাবুলের গজনি, আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, কাবুলের একটা এলাকা নাম আছে গাজনি। এই গাজনিকে কেন্দ্র করেছিল গাজনি সাম্রাজ্য। বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। আফগানিস্তানের শাসক ছিলেন তিনি। শুধু আফগানিস্তান না, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, পাকিস্তানের বিরাট একটা অংশ মিলে তিনি ছিলেন সাম্রাজ্যের অধিপতি, বিরাট বড় বাদশাহ। আল্লাহু আকবার। এত বড় বাদশাহ রাত্রিবেলা যায় তিনি প্রাসাদে ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে রে রাহমাতুল লিল আলামিন তার ঘরে তশরিফ এনেছে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়িয়ে সালাম করলেন। প্রিয় নবীজি তাকে ডেকে বললেন, সুলতান তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই মিসকিন নাফরমান নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। আল্লাহর নবী বললেন, সুলতান মাহমুদ আজকে শুনে যাও, তুমি আজকে স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবাকে আর সম্মান করেছো, যে কোরআন হাদিস অন্বেষণ করে একটা স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছো। রে সুলতান মাহমুদ, তুমি তারে সম্মান করো নাই, মূলত আমাকেই তুমি সম্মান করেছো। আল্লাহু আকবার। এ সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমাকেই সম্মান করেছো। সুলতান, আমি রাসূল খুশিতে তোমাকে সুসংবাদ দিতে এসেছি। শোনো, আমি আল্লাহর নবী তোমাকে দোয়া করে গেলাম, দুনিয়াতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উনি পৃথিবীর কোন যুদ্ধে হারেন নাই। সুলতান মাহমুদ গজনবী 17 বার যুদ্ধ হয়েছে। উনি এমন একজন জেনারেল ছিলেন, এমন একজন সেনাপতি ছিলেন, একটা বারও উনি হারেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা বারও হারেন নাই। প্রত্যেকবার আল্লাহ ওনাকে বিজয় দিছে, শুধু আল্লাহ রসুলের দোয়ার কারণে, শুধু আল্লাহর হাবিবের দোয়ার কারণে আল্লাহ ওনাকে বিজয় দিয়েছিলেন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
ولا أولادكم عن ذكر الله الله أكبر ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب الله أكبر إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না ঠিক কিনা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার আমরা আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ঠিক কিনা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতাম তাহলে এই শ্রেষ্ঠত্ব আমাদের নসিবে হতো না আচ্ছা আমাদের সারা পৃথিবীতে বর্তমানে আপনি যদি দেখেন তাহলে উন্নত অর্থনৈতিকভাবে যারা বেশি উন্নত তাদের ভিতরে পশ্চিমারা যেমন ইউরোপ আমেরিকা এই মহাদেশগুলি পৃথিবীতে বেশি উন্নত তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাজনৈতিকভাবে নিরাপত্তাজনিত দেখেন আমাদের দেশের হাজার হাজার মুসলমান পুলিশ ঘুষ খায় কিন্তু ও দেশের হাজার হাজার খ্রিস্টান পুলিশ 1 টাকা ঘুষ নেবে না
কি বুঝলেন আপনারা? আমাদের দেশের হাজার হাজার চাকরিজীবী, তারা সরকারি চাকরিজীবী অনেকেই আছে, বিভিন্ন জায়গায় মানে সম্মানিত স্থানে তারা আছে, কিন্তু তারা কি খায়? ঘুষ খায়। কিন্তু আপনি খ্রিস্টান দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবী ঘুষ খাবে না। তারা আপনি টাকা দিলেও, ঘুষ দিলেও, কোটি কোটি টাকা দিলেও তারা খাবে না। তারা তাদের দেশকে, তাদের নীতিকে ভালোবাসে। অথচ আমরা মুসলমান হইয়া আমরা ইসলামের নীতিকে ভালোবাসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব। এখন আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য ছেলেরা পাগল। টাকা জমা দিয়ে 30 লক্ষ, 25 লক্ষ, 20 লক্ষ টাকা খরচা করে সবাই ইউরোপে যেতে চায়। কারণ কি? ও দেশ উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে উন্নত, রাষ্ট্রীয়ভাবে উন্নত, রাজনৈতিকভাবে উন্নত। বাংলাদেশের মতো 2 দিন পর পর কিলিকিলি লাগে না। কি কথা কর না কেন? দেশের পুলিশ এখন দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। সারা দেশে মুরগি চুরি, জুতা চুরি, ছাগল চুরি, গরু চুরি, ডাকাতি এগুলি বেড়ে গেছে। পুলিশও দুর্বল হয়ে গেছে। বিশ্ব রোডে রিক্সা চলে, সমানে তেলে ট্রাকের লোকে রিক্সা চলতেছে। তাও কি রিক্সা জানেননি? হ্যাঁ, অটো রিক্সা ট্রাকের লোকে ভাল্লা দেয়। তাও কুমিল্লা চট্টগ্রামের বিশ্ব রোডে অটোর লোকে রিক্সা, এই রিক্সার লোকে অটো রিক্সা, ট্রাকের লোকে পাল্লা দেয়। বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়ে গেছে। এই স্বাধীনতা পাইয়ে শেষ পর্যন্ত রিক্সা ও বিমানবন্দরে কবে জানি বিমান ল্যান্ডের জায়গায় রিক্সা চলে যায়, আল্লাহ জানে। বুঝতে পারছেন? এই জন্য একটা দুর্বল করলে আর একটা বাড়ে। আপনি পুলিশ দুর্বল করে দিচ্ছেন, প্রশাসক দুর্বল করে দিচ্ছেন, এবার চোরের উৎপাত, সন্ত্রাস, গ্যাং, তারপরে আপনার কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, তারপরে বদমাস, লুচ্চে আপনার মেয়ের পিছন দিক দিয়ে ফুস করে বাঁশি বাজাবে। কারণ ও জানে যে পুলিশে ধরবে না, ধরলেও 2 টাকা দিলে ছেড়ে দেবে। এই কথা কন না কেন? পুলিশ দুর্বল হয়ে গেছে, ওদের উৎপাত আরো দিন যত দিন যাবে তত বাড়তে থাকবে। এই জন্য সব কাজে শুধু নেগেটিভ দেখতে হয় না, পজিটিভও দেখতে হয়। তো খুব মনোযোগ দিয়ে। তো ওদেশের পুলিশ আমাদের দেশের পুলিশ এক না, ওদেশের জনগণ আমাদের দেশের জনগণ এক না। আমাদের দেশের ছেলেরা কয়দিন আগে মারামারি করে মরে গেল, শত শত ছেলের জীবন চলে গেল। কারণ কি? ওরা বলছিল আমরা চাকরি নিব, ঘুষ দেব কেন? আমার দেশে আমি চাকরি নেব, ঘুষ দিয়ে নিবে কেন? মেধার ভিত্তিতে এদেশের ছেলেরা চাকরি পাবে, প্রমোশন হবে। কিন্তু আদৌ ওরা মরার পরে কি এটা আমরা পাইছি? এখন আপনি যে চাকরি নেন তো মামু ছাড়া হয় নাকি? তো ওরা মরে লাভ হলো কি? তো ওদের মরার লাভ হলো কি? ওদের রক্তের দাম দিলাম কি? ওদের জীবনের মূল্যায়ন হলো কি? এই জন্য ওদের জীবন মূল্যায়ন যদি করতে হয় তাহলে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটার কোনো বিকল্প নাই। কথা বলেন না কেন? বিকল্প কখনোই নাই। কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আখির নবীর উম্মতেরা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম এই জন্যে তোমরা পৃথিবীতে 2টা কাজ করবে। একটা কাজ ভালো মন্দির মানুষদেরকে ডাকবা, 2 নম্বর কাজ তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবা। শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন। হযরত ঈসা রুহুল্লাহ নুজাহাতুল মাজলিসের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একটা মস্ত বড় পাথরের পাশ দিয়ে যাচ্ছেন। বিরাট বড় পাহাড়। এই পাহাড়ের পাশ দিয়ে ঈসা নবী পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন একটা সাদা ধবধবে মার্বেল পাথর পড়ে আছে, একবারে সাদা, চকচকে সাদা, দুধের মতো চকচকে সাদা পাথর।
আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ। বাইরে এত সুন্দর, কিন্তু ভিতরে কি আছে আমি দেখতে চাই। আমার রব ডাক দিয়ে বলেন, ঈসা রে, তাহলে তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে তুমি আঘাত করো। তুমি তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। হযরত ঈসা নবী যখন পাথরে আঘাত করলেন, সাথে সাথে পাথরের মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল। যখন পাথরের মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল, তখন ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন রাখতে পারেন মাওলানা ফরিদি, পাথরের ভিতরে মানুষ কি করে বাঁচবে? কি করে সম্ভব পাথরের ভিতরে মানুষ বাঁচানো? এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মায়ের পেটে যে আল্লাহ খাবার পৌঁছায়, দুনিয়ার জগতে ওই আল্লাহ আপনার খাবার দেয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন, এর মাঝামাঝি মধ্যবর্তী সময় আমরা মায়ের পেটে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করলেন, মায়ের নারীর মাধ্যমে আল্লাহ আমার ভিতরে খাবার পৌঁছাইলেন, পানি পৌঁছাইলেন, পুষ্টি পৌঁছাইলেন। মা ফল খাইলে বাচ্চার ফল খাওয়া হয়ে যায়, মা লেবু খাইলে বাচ্চারও লেবু খাওয়া হয়ে যায়, মা রুটি খাইলে বাচ্চারও রুটি খাওয়া হয়ে যায়, মা খেজুর খাইলে বাচ্চারও খেজুর খাওয়া হয়ে যায়, মা সুস্থ থাকলে বাচ্চাটারও সুস্থ থাকা হয়ে যায়, মা সুস্থ থাকলে বাচ্চাটাও সুস্থ হয়, মা পুষ্টিগুণ সম্পন্ন হলে বাচ্চা পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই জন্য ডাক্তার বলতো, মেয়েরা অন্তঃসত্ত্বা হলে ভালো ভালো খাবার খেতে হয়, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলি খেতে হয়। আর আল্লাহর নবী 1450 বছর আগে ডাক্তারি শাস্ত্র দিয়া, আমার নবী চিকিৎসা দিয়া, গাইনি বিশেষজ্ঞ হইয়া নারী জাতিদেরকে বলে দিলেন, হে নারী জাতিরা, তোমাদের গর্ভবতী মেয়েদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুরের ভিতরে সর্বপুষ্টিগুণ থাকে। খেজুর খাইলে তোমাদের নারীরা শক্তিশালী হবে এবং পেটের বাচ্চাটাও শক্তিশালী হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি খাইতে কইছে? আমরা দেশের বিডি রাখা ফুচকা, কি কথা কন না, চটপটি নাম দিছি বিসমিল্লাহ চটপটি হাউস। ওরে সারা দেশের চটপটি আর ফুচকার যে কি মার্কেট রে ভাই, বাপরে বাপ, ওরা বিচে ছাড়তে পারে না। যা জিজ্ঞেস করুন ব্যবসা কেমন, সারা দেশে লাল বাতি বাজলেও আমাকে বাতি নেই, আমাকে বাতি সবসময় জ্বলেই থাকে। সারা দেশে লাল বাতি চলে, ওদের বাতি নাই, ওদের বাতি জ্বলতেই থাকে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী 1450 বছর আগে একজন অন্তঃসত্ত্বা নারী কি খাবে, তার বাচ্চাটা কেমন হবে, কি খাইলে বাচ্চা সুন্দর হবে, আল্লাহর নবী তাও বলে দিয়ে গেলেন। তোমরা খেজুর খাও। কেন খেজুর খাবেন এটাও বলে দিলেন। আদম সফিউল্লাহরে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন। কোরআন বলতেছে, আবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মাটি হাজরাতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটি আনার জন্য আজরাইল চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিলেন। মাটিগুলি নিয়ে আল্লাহর বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে এই মাটিটাকে খামির করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর দিয়ে চমৎকার সৌন্দর্য দিয়ে আমার রব মানুষ জাতি বানাইলেন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের
শোল্লা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া। যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস আব আতশ খাক বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সেদরুল আসরারের মধ্যে লেখেন আব আতশ খাক বাদ, চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতির বডি আল্লাহ নির্মাণ করলেন, কিন্তু সূচনা করলেন আল্লাহ মাটি দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মাটি থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। এরপরে পানি, এরপরে বাতাস, এরপরে আগুন। আল্লাহ চারটা পদার্থ দিয়ে মানব দেহ বডি তৈরি করলেন। এই বডির ভিতরে ইঞ্জিন, রুহু নামক ইঞ্জিনটাকে আমার আল্লাহ ফিট করে দিলেন। তাও কতদিনে দেয় জানেননি? মার পেটের মধ্যে বাবা এবং মায়ের নির্গত নির্যাস এক ফোঁটা পানি। কোরআন শরীফ আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, বাতিজা দিলাম, বাগিনা দিলাম, আত্মীয় দিলাম, প্রতিবেশী দিলাম, বংশ বিস্তার করলাম। মানব জাতির শরীর থেকে নির্গত একটু ধাবমান পানি, এই পানি থেকে আল্লাহ মানব জাতি বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ধাবমান পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। ধাবমান পানি বাবার বক্ষদেশ, পৃষ্ঠদেশ, মায়ের বক্ষদেশ থেকে অ্যাডজাস্ট করে মায়ের রেহেমের ভিতরে এক নিরাপদ আধারে আল্লাহ 40 দিন রিফাইন করলেন সর্বপ্রথম। এরপরে আল্লাহ এটাকে রক্তপিণ্ড করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এরপরে আল্লাহ রক্তপিণ্ডটাকে আরো আল্লাহ 40 দিন রিফাইন করলেন। এরপরে গোশতর টুকরো, এরপরে আল্লাহ আরো 40 দিন রিফাইন করলেন। এরপরে দেহ হলো, অস্থি হলো, নাক হলো, চোখ হলো, একটা মানুষ হলো। সেই সময় আল্লাহ 120 দিনের মাথাতে রুহের জগৎ থেকে আমাদের অরিজিনাল ইঞ্জিনটা, যেটা আপনাদের সামনে কথা বলতেছে, যে আপনাদের সামনে নসিহত করতেছে, যে আপনাদেরকে কোরআন বুঝাচ্ছে, যে প্রধান অতিথি বক্তব্য দিয়েছে, যে পৃষ্ঠপোষক বসে আছে, যে সভাপতি বসে আছে, যে আপনার ডানে উপস্থিত, বামে উপস্থিত, পিছে উপস্থিত, সামনে উপস্থিত, 60 বছর আপনার সাথে স্ত্রী হয়ে আপনার সাথে একসাথে সংসার করলো, আপনার স্বামী হয়ে 40 বছর আপনার দিনা পানা অভাব অনটন ক্ষুধা যন্ত্রণা ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখলো। এই 40-60 বছর ধরে আপনার জীবনের সংসারের ডানে বামে বন্ধু হয়ে কাটিয়ে দিল। সেই লোকটা, তার ভিতরের লোকটাকে আমরা আজও পর্যন্ত দেখি নাই, কিন্তু বাহিরের সুরতটাকে দেখছি, ভিতরের সুরতটাকে আজও পর্যন্ত দেখি নাই। ভিতরের মনের ভাব আজও পর্যন্ত পরিপূর্ণ মতো বুঝতে পারি নাই। সকালে এক রূপ, বিকেলে আর এক রূপ, দিলে খুশি হয়, না দিলে বেজার হয়। আপনি দিবেন যতদিন, ততদিন আপনি ভালো, দিতে পারবেন না। আপনার মতো খারাপ আর দুনিয়াতে কেউ নাই। ঠিক, আসতে বললো ঠিক, জোরে বললো ঠিক, না বললেই ঠিক। কারণ হলো আপনাদেরকে বলে দিয়ে যায়, যতদিন দিবেন ছেলে খুশি মেয়ে খুশি, দিতে পারবেন না, বৃদ্ধ হয়ে যাবেন, লাঠি হাতে নিবেন, অসুস্থ হবেন, ক্যান্সারে পড়ে যাবেন, আলসারে পড়ে যাবেন। এই আপনার
কি বলে পক্ষঘাতে পড়ে যাবেন। ছেলে বলবে মরে না কেন, বেটার বউ বলে ঘ্যান ঘ্যান ভালো লাগে না, আর সংসারের লোকজন বলে জঞ্জাল চলে গেলেই ভালো, এটা বেশি দিন টিকে না। বিভিন্ন জনের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আব্বার অবস্থা ভালো না, হয় আল্লাহ নিয়ে যাক, না হলে সুস্থ করে দিক। অসুস্থটাকে আর কেউ পছন্দ করে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? জীবনের বাস্তবতা এটাই। অতএব যাকে খুশি করলে আখিরাতে মুক্তি হবে তাকে খুশি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যাকে খুশি করলে আখিরাতে মুক্ত হবে তাকে খুশি করে। 120 দিনের মাথায় আল্লাহ আমার ইঞ্জিনটা ভিতরে ফিট করে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে পানি কে দিল? জোরে বলতে হবে, কে দিল? খাবার কে দিল? অক্সিজেন কে দিল? পুষ্টি কে দিল? আমার সুরত কার ইচ্ছা? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, আমি রব আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সুরত দিলাম, তোমাকে সুরত দিয়েছি আমি আমার ইচ্ছা অনুযায়ী। আল্লাহ সুরত দিলেন ইচ্ছা অনুযায়ী, সৃষ্টি করলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আহা, 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ ফুকায় দিলেন। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। যে রব্বুল আলামিন মায়ের পেটে থাকতে আমার আপনার খাবার দিতে পারলো, দুনিয়ায় থাকতে সে আল্লাহ খাবার দেয় কি দেয় না? তারপরেও আমরা সুদ খাই, ঘুষ খাই। এক কথা কান জোরে বলেন। অন্যের জমি মাইরে খায়, অন্যের জিনিস কাইরে খায়। শুধু এই চিন্তা, বিদেশে যে নেয় দালাল, ও টাকা মারতে বললেই খুশি। বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণী হলো বিদেশি যারা নেয়, এই দালাল গোষ্ঠী। ও টাকা নেবে 100 জনের কাছ থেকে, বিদেশ পাঠাবে 50 জন, বাকি 50 জনের টাকা দিতে দিতে 50 বছর শেষ করে। এদিন দিবে, কালকে দিবে, পরের দিন দিবে, এই একটু দেয়, আর একটু দেয় না, আরেকটু দেয়, আরেকটু দেয় না। ওর তো পুরো সিটার আমি পৃথিবীতে দেখিনি, এত বড় সিটার আমি দুনিয়াতে দেখিনি। আন্তর্জাতিক মানে সিটার, কারে কই সিটার? আর যদি দুর্বল মানুষ পায় তো তার টাকা দেওয়ার নামই নেই না, ও চেহারাই দেখা দেয় না। কি কথা কর না কেন? ও ভাবতেছে যে আমি এই টাকা নিয়ে বুঝি বেহেশত চলে যাবো। ওরে চোরা। আচ্ছা, আমার দিকে তাকান 1 মিনিট, 2টা প্রশ্ন করি আজকে। আপনার সামনে শুয়োরের গোশত সুন্দর করে কালাবোনা করে, ওই আপনার সন্ধু হোটেলের কালাবোনা, সন্ধু হোটেল, কুমিল্লার সন্ধু হোটেলের মতো কালাবোনা করিয়ে শুয়োরের গোশত আইনে দস্তরখানা বিছাই দিয়ে আপনারা খাবার দিল, বলেন হালাল না হারাম? আপনি ওযু করে খাইতে বসলেন, হালাল না হারাম? ওই শুয়োরের গোশত আপনি একবারে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, হালাল না হারাম? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললেন, হালাল না হারাম? এই বুঝে যান। কারণ কি? শুয়োরের গোশত, শুয়োরের গোশত দস্তরখানা বিছাইয়া বিসমিল্লাহ বলিয়া ওযু করিয়া জামনেই আপনি মেশাক করিয়া যত পরিষ্কার হয়ে খান, শুয়োরের গোশত যেমন হারাম, অন্যের টাকা মাইরে দিয়া ওই টাকার গরুর গোশত কিনা যাই নামাজ বিছাইয়া টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া ওযু করিয়া মেশাক করিয়া বিসমিল্লাহ বলিয়া ওইভাবে খাওয়া হারাম। কথা বলেন ঠিক না? কোন তফাৎ? কথা কন না, কোন তফাৎ? কোন তফাৎ নাই। এ কিরকম হারাম? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এই জন্য আপনি দস্তরখানা থাকবে না থাক, কিন্তু হালাল খাইতে হবে। কি কথা কন না কেন? দস্তরখানা থাকুক বা না থাকুক, খাবার কি হতে হবে? হালাল হতে হবে। আপনার মাথায় টুপি থাকুক না থাকুক, খাবার হালাল খেতে হবে। আপনি বিসমিল্লাহ যদি ভুলে যান, তারপরেও যদি খাবার হালাল হয়ে যায়, তাও মুসলমান আগে পরে আল্লাহর নাম ভুলে হলেও নিয়ে নেয় যে আল্লাহ তুই ভালো খাওয়াইছো। কি কথা ঠিক কিনা? এই জন্য খাবার হালাল হইতো, রুটি রুজি হালাল হতে হবে। কাবা ঘর ধরেও যদি কাঁদেন তাও দোয়া কবুল হবে না যদি হালাল খাবার না হয়। আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে?
তাহলে পিছের ভাইরা একসাথে বলেন তো আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই যে রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইয়া, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে মানুষ বাঁচাইতে পারে সে আল্লাহ পাথরের ভিতরেও মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি ভুটান গেছিলাম, ভুটান অনেক বছর আগে, প্রায় 10 বছর। আমার স্টুডেন্ট লাইফ শেষ, কামিল শেষ করছি এই সময় ইন্ডিয়াতে মাহফিল, আমি ফাজিল থেকে ওয়াজ করি আর কি। তো ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা আছে, লালমনিরহাট, পাটগ্রাম, হাতিবান্ধা, এই সীমান্ত দিয়ে আমরা ঢুকে মাহফিলে গেলাম। জলপাইগুড়ি, তারপরে কুচবিহার, শিলিগুড়ি, এই অঞ্চলে বেশ অনেকগুলি মাহফিল আমি করলাম। তো জলপাইগুড়ি জেলার জয়গা একটা এলাকা আছে, এই জয়গা মাহফিল করেই ভুটানের সীমান্ত। তো তখনকার সময় ভারতীয় পাসপোর্ট, ভারতীয় ভিসার মাধ্যম দিয়ে ভুটানে ঢোকা যায়, একটা নিয়ম ছিল। তোরা বললো হুজুর ভুটানে চলেন আপনাকে নিয়ে ঘুরে এসে। তা আমি ভুটানে চিন্তা করলাম ঠিক আছে চলেন যাই, সুন্দর দেশ, পাহাড়ি দেশ। তো ভুটানে যাওয়ার জন্য ওরা কি সিল চাপ্পর, পাসপোর্ট টাসপোর্ট যা যা করার ওরা করলো। তা আমাকে নিয়ে চলে ভুটানের বৌদ্ধ মন্দির দেখাইলো, জাতীয় মন্দির, তারপরে পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থান, এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইতে দেখাইতে আমাকে একটা পাহাড়ের উঁচুতে নিয়ে গেল। হাঁটতে 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 2-3 ঘন্টা হাঁটতে হাঁটতে যান শেষ। তো নিয়ে যাওয়ার পরে আমি বললাম এত কষ্ট করে পাহাড়ের উপরে কেন আছেন? কে হুজুর কালা পাথর দেখানোর জন্য আছে। কালা পাথর, ওরা বলে কালা পাথর। পাথরটা আসলেই কালা, কুসকুসে কালা, ফুটবলের মতো গোল, কিন্তু বিরাট আকৃতির একটা পাথর, গোল, একবার পাহাড়ের পাশে একভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রাখছে। আমি পাথরের চারপাশে দিয়ে ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। তাই আমি বললাম যে শুধুই কি কালা পাথর দেখানোর জন্য আসছেন? বলে হুজুর না, পাথরের উপর ভালো করে লক্ষ্য করে দেখেন, পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ বানায় রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাথরের ভিতরে গাছ। আমি দেখে আশ্চর্য হয়ে আমি বললাম আয় রব্বে করিম, পাথরের ভিতরে গাছ। তখন আমি তাদেরকে এই হাদিসের ওয়াজ শোনাইলাম যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে। হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, ও হে আল্লাহর বান্দা, কতদিন তুমি ধরে পাথরের মধ্যে আল্লাহ জিকির করো? বলে 400 বছর ধরে আল্লাহ জিকির করি। বলে 400 বছর ধরে আল্লাহ জিকির করো তুমি, তুমি পাথরের মধ্যে খাও কি? বলে পাথরের মধ্যে দেখো আমার আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে, এই আঙ্গুর খেয়ে আমি 500-400 বছর ধরে পাথরে বেঁচে আছি এবং আল্লাহর ইবাদত করেই যাচ্ছি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বাদ দেই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর? আজকে হিসাব দিয়ে যেতেছি। এই বর্ষ 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 কত বছর? 400 বছর। একসাথে বলেন কত বছর? 400 বছরে কোনো গুনাহ নাই। 400 বছরে কোনো গুনাহ নাই। 400 বছরে দুনিয়ার রাজনীতি নাই, জঞ্জাল, স্ত্রী পুত্র পরিজন কিচ্ছু নাই, শুধু খালি কি আল্লাহ। জোরে বলেন, যেই বান্দা নিষ্কলঙ্ক ভাবে শুধু তোমার ইবাদত করলো, এর সেই তো দামি বান্দা কি পৃথিবীতে আছে? আল্লাহ ডাক দে বলেন, হ্যাঁ ঈসা, এর চেয়ে তো দামি বান্দা আমি পৃথিবীতে পাঠাবো। বলে রাব্বি তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। এই যে সুবহানাল্লাহ না কবেন বুঝবো সে কিপটে। একসাথে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। কারা? আমরা। জোরে বলেন কারা? মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য, মাথায় বাড়ি দেওয়ার জন্য, মারামারি করার জন্য, এই মানুষের মুরগি চুরি করার জন্য, গরু চুরির জন্য, ডাকাতি করার জন্য, সিটারি করার জন্য, বাটপারি করার জন্য না, এইগুলির জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই, নবীর আদর্শ মানার জন্য শ্রেষ্ঠত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ 400 বছর ধরে বান্দা বিরামহীন ভাবে নিষ্কলঙ্ক ভাবে ইবাদত করতেছে, তার চেয়ে তো দামি হবে কি কারণে হবে? কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা
আপনাকে বুঝাই, আমার আখির নবীর উম্মতের ভিতরে এমন কিছু কিছু ফজিলত আমি আল্লাহ দিয়ে দেব। এমন কিছু রাত হবে, দিন হবে, এমন কিছু ফজিলত হবে যে এই বান্দার 400 বছরের ইবাদতের চাইতেও সেই ইবাদতগুলি এক মুহূর্তেও দামি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর সেটা কেমন? আমি আপনাকে এখন দলিল দিয়ে দিচ্ছি। আগামীকাল কি বার? জোরে বলেন শুক্রবার। এটা তো বাংলায় বলছেন, আরবিতে কি? জুমা। আরবিতে কি? জুমা। এটার একটা হাদিসে আল্লাহ রসুল বিশুদ্ধ হাদিসে বলছেন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, শ্রেষ্ঠ দিনের একটা দিন। একসাথে বলবেন না মারহাবা। কালকে কি জুমা পড়া লাগবে না? জোরে বলেন না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে দুই ধরনের মুসল্লি। এক মুসল্লি আগে যায়, আর এক মুসল্লি সেনপেট মাইরিয়া ভাব বুব লইয়া ফিসে 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 কুত্তি কুত্তি যায়। আমাদের ফরিদপুরের বাসায় মানে কুচাকুতি করতে করতে যায়, খুব দুর্বলতে ঝিমিতি 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 যায়। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে তখন পিছনে চুপচাপ যে বসে থাকে, কোন রকম মরা মুরগির মতো নামাজ পড়ে, ঠুকুর 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 নামাজ পড়িয়া ও চিন্তা করে বিরাট বড় বিপদে পড়ে গেছি। ওই বিপদ ছেড়ে দিয়ে মসজিদ থেকে বেরোয় বাকি দোয়া কালাম আর কিচ্ছু নেই, মসজিদ থেকে বেরোয় বাড়ি চলে আইছে। এরকম মুসল্লি আছে না? এটা সাপ্তাহিক মুসল্লি। সারা সপ্তাহে মসজিদে যাবে না, শুধু জুমার দিন যাবে। কি কথা কন না? কোন দিন যাবে? শুধু জুমার দিনই মুসল্লি, আর কোনো ওয়াক্তে মুসল্লি নাই। এটা হলো সাপ্তাহিক মুসল্লি, বতরি মুসল্লি। এটা নাম দিছি বতরি মুসল্লি। সামনে আসবে রাজনৈতিক মুসল্লি। বলে হুজুর রাজনৈতিক মুসল্লি কি? নির্বাচন আসার পরে দেখবেন যে জীবনে নামাজ পড়ে নাই কেউ নামাজ পড়তেছে, ফ্যানটেও টিস্যু ব্যবহার করে নাই, মুইতে সেলমেশিন স্টার্ট করিয়া সেন লাগাই দিছে, কেউ নামাজে ঘাড়াই গেছে। এটার নাম হলো রাজনৈতিক নামাজ। কি কথা কন না কেন? কি নামাজ? রাজনৈতিক নামাজ। এই রাজনৈতিক নামাজের অভাব হবে না, নির্বাচন খালি আসতে দেন। কুমিল্লার মুসলমান না ব্রাহ্মণবাড়িয়া? মুরাদনগর না? মুরাদনগরবাসী খুব মনোযোগ দিবেন। কালকে জুমার দিন আমি আপনাদেরকে শ্রেষ্ঠত্ব বলে দিয়ে যাই। সুনান তিরমিজিতে জুমার ফজিলত লিখতে যাইয়া আল্লাহর নবীর একখানা হাদিস, বিশুদ্ধ হাদিস ইমাম তিরমিজি লেখেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, জুমার দিনে তোমরা যদি জুমার নামাজ আদায় করার জন্য কুরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। যখন ইমানদার জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আর বসে থাকো না। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর চিন্তা চেতনা যা কিছু আছে সব ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর জিকির আদায় করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য জুমার নামাজে তোমরা মসজিদে চলে এসে যাও। আর দেরি করবে না। এই জন্য জুমার আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য কাজ বাজ যার যা কিছু আছে সব গুটায়া আল্লাহর ঘরের দিকে রওনা করাটা উচিত, নতুবা গুনাহের ভাগীদার হয়ে যাবেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, জুমার নামাজে তুমি যখন রওনা করবা, গোসল আসল করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে গেলা। জুমার নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে 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 তুমি মসজিদ আসবা, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবা। ইমাম সাহেবের কাছাকাছি বসার পরে ইমাম সাহেবের খুতবা শুনবা। ধীরস্থিরতার সাথে আদবের সাথে মসজিদের মধ্যে বসে নামাজ আদায় করে তুমি আবার পায়ে হেঁটে 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 বাড়ি চলে যাবা। শুধু এই আদবের সাথে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জুমাতে আসলা আর গেলা, আসলা আর গেলা। আস্তে 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 পায়ে হেঁটে হেঁটে 400 কদম। কত কদম? 400। জোরে বলে। এরকম আসে না অনেক মুসল্লি? মসজিদ থেকে পায়ে হেঁটে গেলে 400 কদম আছে না?
আছে। আমি 400 কদমের হিসাব ধরলাম, যেহেতু ওই লোক 400 বছর ধরে পাথরের ভিতরে নামাজ পড়তেছে, তো ওই লোকের থেকে আমাদেরকে আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব দিলেন? একটা ফজিলত থেকে বুঝে যান, বাকিটা বোঝার দরকার নাই, একটা বুঝে যান। পায়ে হেঁটে 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 আপনি মসজিদে গেলেন, এক কদম এক কদম এক কদম এক কদম করে 400 কদম হলো। আল্লাহর নবী বলতেছেন, উম্মত শুধু জুমার নামাজে ইখলাসের সাথে তুমি হেঁটে হেঁটে গেছো, প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজা, প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজা, বিরামহীন মকবুলিয়াত নফল রোজা, এবং 1 বছরের 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণে নেকি, ওই পরিমাণে নেকি প্রত্যেক কদমে 1 বছরের নেকি বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এইরকম 400 কদম হলে 400 বছর, যদি ফিরে আসে আরো 400 কদম, তাহলে 800 বছর। খালি জুমার নামাজে যাবেন আর আসবেন, তাতেই আপনার 800 বছরের নেকি হয়ে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত বছর? 800। যাইতে আসতে কত বছর? 800। যদি 800 কদম দেন তাহলে কত হলো? 800 বছর। যদি এক যাইতে 800, আসতে 800, তাহলে 1600 কদম, তাহলে 1600 বছর। যদি 50 কদম দেন, 50 বছর। আসতে যাইতে 100 বছর, 100 বছরের নফল নামাজ। যত কদম দিবেন তত কদমে তত বছরের নেকি হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাব্বি, তাহলে আমার ওই নবীর উম্মত বানাই দেন। ওই নবীর উম্মত বানাই দেন। জোরে বলেন, ওই নবীর উম্মত বানাই দেন। ওই বেটা পাথরের ভিতরে 400 বছর ইবাদত করছে, আর আপনি শুধু জুমার দিনে মসজিদে যাবেন আর আসবেন, ইখলাসের সাথে পায়ে হেঁটে যাবেন আর আসবেন। কদমে কদমে 1 বছরের নেকি, বিরামহীন নফল রোজা সহ বিরামহীন ইবাদতের নেকি আপনার আমলনামাতে আল্লাহ লিখে দিবে। সে 400 বছর ধরে পাথর ইবাদত করছে, আর আল্লাহ আমাদের মসজিদে শুধু যাবেন আর আসবেন, তাতেই কদমে কদমে 1 বছরের নেকি লিখে দিবে। এটা আমাদের রাসূলের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানি অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আচ্ছা, আপনাদেরকে বলি, কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কিনা? আচ্ছা, কারবালায় মুসলমান কি জন্য যায়? হুসাইনের জন্য যায়। জোরে বলেন, কার জন্য যায়? জোরে বলেন, কার জন্য? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের মাজার। পৃথিবীতে একজনের 2টা মাজার। পৃথিবীতে অনলি 1%, একজন ব্যক্তি তার 2টা মাজার আছে। তিনি একজন ইমাম হুসাইন। ওনার দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা, আর মাথা মুবারকের মাজার হচ্ছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2টা মাজার। মিশরেও মানুষ যায়, কারবালাতেও মানুষ যায়। 2 জায়গায় জিয়ারত করে, একসাথে 2 জায়গায় ওনার জিয়ারত চলে। মিশরে ওনার মাথা থাকার কারণে মানুষ ওইখানে যায়, কারবালাতে দেহ থাকার কারণে মানুষ ওইখানে যায়। যদি কারবালায় দেহ না থেকে বাংলাদেশে আসতো, তাহলে বাংলাদেশে মানুষ আসতো। যদি মাথা মোবারক মিশরে না থেকে আফ্রিকাতে চলে যেত, তাহলে পৃথিবীর মানুষ আফ্রিকাতে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওনাদের এত দাম কেন? কিসের জন্য ওনাদের এত সম্মান? একটা মাত্র কারণ, ওনারা আল্লাহর নবী রাসূলের বংশে এসেছিলেন, আল্লাহর হাবিবের নসলে ওনারা পৃথিবীতে এসেছিলেন। আর উনি এমন একজন ব্যক্তি যিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আমরা সামান্য সুদের টাকা হলে মাথা নত করি, ঘুষের টাকায় আমরা মাথা নত করি। নির্বাচন আসবে, 500 টাকা দিলে আমরা 6 জনকে ভোট দিয়ে দেই। কি কথা কন না কেন? 500 টাকার বিনিময়ে 6 জনকে আমরা একসাথে ভোট দিয়ে দেই। কত বড় ডাহা মিথ্যা কথা, কত বড় সিটারি নির্বাচনের সময় আমরা করি। আমরা মুসলমান। আর সেদিন ইমাম হুসাইনকে
তিনার ইয়াজিদের সৈন্যরা কোটি কোটি টাকার অফার দিয়েছিল, তারপরেও তিনি আদর্শ জলাঞ্জলি দেন নাই। আল্লাহর রাসূলের আদর্শ সুন্নাহকে উনি জিন্দা করে রাখার জন্য কারবালার ময়দানে সপরিবারে তিনি জীবন দিয়েছিলেন। উনি শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে উনি শহীদ হয়েছিলেন। আহা, কত কঠিন সেই দিন ছিল। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একা একা লড়াই করেছিলেন। উনি যেই সময় শহীদ হয়ে যাবেন তিনি একা যুদ্ধ করতেছিলেন। ইতিহাসের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে 121টা বর্ষার আঘাত, 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের আঘাত আর 133টা তীর ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। তারপরেও তিনি ইয়াজিদের বাহিনীর সামনে মাথা নত করেন নাই। মুসলমান, একটা কথা মনে রাখবেন, আমরাও মিথ্যার কাছে কখনো মাথা নত করব না। হকের উপরে বেঁচে থাকাই ইমাম হুসাইনের চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি সৈনিক, হকের উপরে বেঁচে থাকা হুসাইনি চেতনা। মিথ্যার কাছে মাথা নত না করা, জালিমের কাছে মাথা নত না করা, হুসাইনি চেতনা, হুসাইনি চেতনা। মনোযোগ দিবেন। আহলে বাইতে রাসূলকে শহীদ করার জন্য কারবালাতে নিয়ে যাওয়া হলো। ওনার বুকের মধ্যে চড়ে বসছে, সীমার গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, সীমার রে, একটু সুযোগ কি আমারে দিবা? জীবনের শেষ সময়ে 2টি রাকাত নামাজ আমি আদায় করে নিতে চাই, কারণ আর কখনো সালাত আদায় করার সুযোগ এই জমিনে আর আমার হবে না। আমি জানি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার রাসূল, আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছিল, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। এক জাহান্নামী কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার রে, আমি তোকে চিনেছি, আমাকে একটু সময় দিবি, 2টি রাকাত নামাজ আমি আদায় করব। কোরআনে আমার রব বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতি হলো সালাত, 2 নম্বর পদ্ধতির নাম সবর। সবর শব্দের অর্থ হলো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও। 2 নম্বর পদ্ধতি হলো সালাত, নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও। হযরত ইমাম হুসাইন কুরআন শরীফের একেবারে বাস্তব আমল যদি আপনি দেখতে চান, ওনার জীবনীর ভিতরে আপনি পাবেন। ঠিক ওই সময় তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছিল, নামাজ পড়তে লাগলেন। 133টা তীর, 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের ক্ষত ছিল দেহের মধ্যে। রক্ত ঝরতেছিল ওনার শরীর মোবারক থেকে। ঠিক তখনও তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হয়ে গেল। সীমার ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলল। আহা, শহীদ হলেন একজন বীর সেনানী, বীর যোদ্ধা, যিনি আহলে বাইতে রাসূল। শহীদ হয়ে যাওয়ার পরে ওরা ক্ষান্ত হয় নাই। ওনার পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো। দেহ মোবারক ওরা কারবালাতে নিয়ে আসছে। ধুলাবালির মধ্যে সরাইয়া দেহ মোবারক থেকে ওরা জুব্বা খুলে ফেলল। মাথা কাটা, শুধু দেহ মোবারক ধুলাবালির মধ্যে ফেলাইয়া দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে ওরা 70টা ঘোড়াকে সিরিয়াল করলো। 70 জন সোয়ারি চড়িয়া ঘোড়ার উপর দিয়ে তারা ওই সোয়ারি তারা চালায় দিল। আহলে বাইতে রাসূল, আহা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবাইতে লাগলো।
ঘোড়ার পায়ের আঘাতে 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 দেহ মুবারকের ভিতর থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছিল। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর থাকে, এই খুরগুলি সাধারণত লোহা দিয়ে বানানো হয়। এই লোহার আঘাতে হযরতে আহলে বাইত রাসূলের দেহ মুবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। হযরতে জয়নব তাঁবুর মধ্যে ছিলেন, দৌড়াইয়া বের হয়ে আসছে, ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ওগো নানাজান, ওগো রহমতের নবী, ওগো নানাজান, আপনি দেখেন কারবালার পুবলি বাতাস আপনার হুসাইনের দেহ মুবারকের ধুলাবালি ছড়ায়, আপনার উম্মতেরা তার সঙ্গে কেমন আচরণ করে। ঠিক তখনই ইবনে আব্বাস বলেন, আমি কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমানো ছিলাম, স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর হাবিবের শরীর মুবারকের ধুলাবালি দেখা যায়, আল্লাহর নবীর চুল মুবারকের মধ্যে এলোমেলো দেখা যায়, জুব্বা মুবারকের ধুলাবালি লেগে আছে, হাত মুবারকে আল্লাহর নবীজির রক্ত মুবারক লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবীজি? গায়ে ধুলাবালি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস, মক্কায় খবর দাও আমার হুসাইন আর কারবালাই নাই। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আমি নবীজি তার পাশে ছিলাম, তার রক্তগুলি এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करनी आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। हजरत इब्ने अब्बास बोलेन, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি সারা মক্কা ভরে দৌড়ায় আর বলি, শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন আর নাই, শহীদ হয়ে গেছে। তুমি কেমনে জানো গো হুসাইন কারবালার শহীদ? বলো গো ইবনে আব্বাস।
বলে আমি স্বপ্ন দেখেছি রসুল করিমের হাত মুবারকে রক্ত, ধুলাবালি গায়ে লাগানো, জুব্বা ধুলাবালিতে ভরা। জিজ্ঞেস করার পরে নবীজি বলেন, ইবনে আব্বাস, কারবালার ময়দানে ছিলাম আমার হুসাইনের শাহাদাতের সময়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাদিস ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন এবং লিখেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হাদিসের সনদ বিরাট বড় মজবুত এবং শক্ত এবং একেবারে বিশুদ্ধ।